फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल सुपर्णा शॉर्ट्स एंड ब्लॉग। तो देखते ही पाচ্ছ ভোরবেলা রেডি হয়েছি। এখন ঘড়িতে বাজে কটা দেখো, দাঁড়াও তোমাদের দেখাই। এখন বাজে 3:40, মানে রাত 3:40। এই যে আমার বাবু, একটু দূরে যা, বাবুও রেডি হয়ে গেছে। আর ওকে বলতে হয় অনেক, ভোরবেলা উঠে পড়েছে 3টে বাজতে, আমি উঠেছি 3টে বাজতে, ও উঠে পড়েছে। তো যাচ্ছি আমরা দীঘা। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আশা করি ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা করে দাও, টাটা করে দাও। তো আমরা যাচ্ছি মোট 5 জনে, আমরা 3 জন আর আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ। তো 5 জনে মিলে যাচ্ছিলাম। তো ভেবেছিলাম যে বাসে হয়তো বসার জায়গা পাবো না, তো দেখলাম বাসটা একদম খালি দাঁড়িয়ে আছে। তো ভালোভাবেই বসার সিট পেয়ে গেলাম। আর জানালার ধারে সিট তো সবারই খুব পছন্দের, আর আমারও সেরকমই ভীষণ পছন্দের। তো যাওয়ার সময় ট্রেনে বাসে সব জায়গাতেই জানলার ধারে সিট পেয়ে গিয়েছিলাম। তো খুব ভালোভাবে গেছি, কোনো রকম অসুবিধা হয়নি। তো তন্ময়রা গেছিলো চা আনতে, ভেবেছিলাম একটু চা খাবো, কিন্তু বাসটা না একদম পারফেক্ট টাইমে ছেড়েছিলো, যার জন্য ওরা 3 জন চাটা খেয়েছিল। এবার আমারই চা খাওয়া হয়নি, আর আমার যেহেতু চায়ের নেশা, তো একটু চা না খেয়ে প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, তারপর বাস থেকে নেমে চলে এলাম এই যে হাওড়া স্টেশনে। তো এখান থেকে দেখি একটু যদি চা পাই, চা খেয়ে নেবো। তো ওরাও আসছে, টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে। তো আমি এদিকে তন্ময়কে বললাম দাও আমি একটু চা খাই। তো গিয়ে দেখলাম চা নেই, কফি। তো কফি খেতে তো চায়ের থেকে আরোই ভালো লাগে। তো ওরা দুজন খায়নি, আমি আর মৌমিতে দুজনে কফি খেলাম, আর বাবুর জন্য নিলাম একটা পেস্ট্রি। যেহেতু এই পেস্ট্রিটা খেলে অনেকটাই পেটটা ভর্তি থাকবে, যার জন্য ওকে খাইয়ে দিলাম। আর এই দেখো ট্রেনটাও ছিল একদম ফাঁকা, আর এরকম জানালার ধারে সিট পেলে তো আর কোনো কথাই হবে না। তো ওরা দেখছিল যে কতক্ষণে পৌঁছাবে বা কী করবে, ফোনে দেখছিল। আর জানো তো, মানে দীঘায় আসার 2 দিন আগে এত বৃষ্টি হচ্ছে, 2 দিন আগে কেন বলবো, দীঘায় আসার আগের দিনও এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমরা তো মানে টেনশন করছিলাম যে যেতে পারবো কিনা। তো তন্ময়ও বলেছিল আর তন্ময়ের ফ্রেন্ডও বলেছিল যদি বৃষ্টি হয় তাহলে এভাবে কীভাবে যাব। তো সত্যি মানে গেছি আমরা, কোনো রকম প্রবলেম হয়নি। দেখতেই পাচ্ছ কতটা রোদ বেরিয়েছে। তো আমরা কিন্তু হাওড়া থেকে মেছেদা স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে ট্রেন আসবে, ট্রেনে করে যাব দীঘা। তো এখানে নেমে আমরা নিয়ে নিলাম একটু মশলা মুড়ি, যেহেতু একদম ভোরবেলা বেরিয়েছিলাম, তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিলো। তো সবাই মিলে একটু আধটু মশলা মুড়ি খেয়ে নিলাম। আর বাবু যেহেতু একদম ভোরবেলা উঠেছে, তাই ওর না প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গিয়েছিল। তো ও কিন্তু ট্রেনের মধ্যে এই যে ঘুমিয়ে পড়েছিল। আর ঘুমোলে না মনে হয় যে ব্যাস কী যে শান্ত ছেলে। তো যাই হোক, আমরা চলে এসেছি দীঘা স্টেশন। তো কতক্ষণে গিয়ে সমুদ্রে নামবো সেটাই ভাবছি। তো এর আগে আমি বিয়ের পর এসেছিলাম দীঘায়, মানে আমার বিয়ে হয়েছিল মার্চ মাসে 2019, আমি অগাস্ট মাসে এসেছিলাম। তো আবার এটা নিয়ে সেকেন্ড টাইম। আর বিয়ের আগে জানো তো আমি কোথাও যাইনি। এখন যাবো লাঞ্চ করতে, আর টিফিন করবো না, একবারে লাঞ্চ সেরে নেবো। তো টিফিন করে এসে তারপরে এখন চেঞ্জ করবো, করে তারপরে যাবো স্নান করতে। তো আগে লাঞ্চটা করে নিই। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো লাঞ্চের জন্য আমরা 4 জনে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো রোজের তো বাড়িতে ভাত খাই, তাই মনে হয় যে কোথাও গেলে আর ভাত না খেয়ে বিরিয়ানি রাইস এগুলোই খাই। তো যার কারণে আর ভাত খাইনি, নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানির কোয়ান্টিটিটা এতটা পরিমাণ ছিল যে আমরা সবাই কেউ ফুল প্লেট খেতে পারিনি। তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে খেয়ে নিলাম একটুখানি স্প্রাইট। তো কারণ প্রচণ্ড পরিমাণে পেটটা ভার হয়ে গেছিলো। আর বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম সবজি ভাত, যেহেতু ওকে এইসব দেবো না, তো তার কারণেই। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ঘরে এসে ফ্রেশ বলতে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এখন যাবো সমুদ্রে স্নান করতে। তো ফোন নিয়ে যেতে পারবো না, ফোনটা রাখার অসুবিধা হয়ে যাবে। তো ফিরে এসে আবার পরে কথা হবে। তো এখন বাজে 3:01, এই মাত্র আমরা স্নান করে ফিরে ফ্রেশ হলাম। এখানে বাবুও বসে আছে পুরো ক্লান্ত। ও প্রচণ্ড পরিমাণে মানে জল ঘেটেছে, প্রচণ্ড ঢেউ খেলেছে। ও তো উঠতেই চাইছিল না, বলছিল যে আরও থাকবো আরও থাকবো। এখন আমার কথা বলার ক্ষমতাটুকু নেই, মানে এত স্নান করেছি, মানে অনেকক্ষণ ছিলাম, প্রায় মানে হাঁপিয়ে গেছি। তার উপর আজকে আসার আনন্দে কালকে রাত্রি 1টা বাজতে ঘুমিয়েছি, আর উঠেছি ভোর 3টেই। সেই থেকে ঘুম নেই রে, শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো চলো আবার বিকেলে তোমার সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে বিকেলবেলা, ঘুম থেকে উঠে পড়েছি। তো রেডি হয়ে গেছি উঠে। আর এইদিকে দেখো আজকে আমার বাবুকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, আমি রেডি হচ্ছিলাম বলে। তো এখন যাবো একটু ঘুরতে, দেখি সি বিচের দিকে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু বিচের ধারে। জানো তো 1.5 বছর আগে যখন পুরী যাই বিচে একটুকু আমরা বসতে পারিনি। আসলে বাবু তখন অনেকটাই ছোটো, আর তখন যেহেতু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, তো বাবুকে সেই কারণেই নিয়ে বিচে বসতে পারিনি। যদি ওর ঠান্ডা লেগে যায়, খুব মিস করছিলাম। সেভাবে স্নানও করতে পারিনি, তো কোনো কিছুই করতে পারিনি, সেভাবে এনজয় করতে পারিনি। আর এখন যেহেতু বাবু অনেকটাই বড় হয়ে গেছে, 2.5 বছর বয়স হয়ে গেল, ও কিন্তু সমুদ্রে আমাদের থেকে বেশি ওই এনজয় করেছে। তো সমুদ্রে প্রচুর পরিমাণে স্নান করেছে, উঠতেই চাইছিল না। জানো তো গায়ে না ওর র্যাশ বেরিয়ে গেছে, মানে এতটাই স্নান করেছে। আর আমার পায়েও মনে হয় জেলিফিশ লেগেছিল, যার কারণে আমারও দাদের মতো হয়ে গিয়েছিল। তো আমার কাছে যে ক্রিমটা ছিল সেটাই দিতে দেখলাম ঠিক হয়ে গেছে। তো বিচে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে এখানে আমরা একটু কিছু খাবো বলে এসেছিলাম, তো মাছ টাছ দেখছিলাম একটু কত। তো তারপরে এখান থেকে আমরা বাজার করতে এসেছি, যেহেতু রাত্রিবেলা আমরা চিকেন তৈরি করতে দেবো। তো চিকেন আর রুটি খাবো আমি আর তন্ময়, আর ওরা খাবে ভাত আর চিকেন। তো ওখান থেকে চলে এলাম একটু চিকেন পকোড়া খেতে। তো দেখো এখানের এই 6 পিস চিকেন পকোড়ার দাম হচ্ছে 120 টাকা। মানে পকোড়াগুলো কিচ্ছু নেই, একটু একটু করে পকোড়া, দেখতেই পেলে সাইজটা কেমন। তো যাই হোক, টুরিস্ট জায়গায় এরকমই হবে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম এবারে সমুদ্রের ধারে। তো দেখো রাত্রিবেলা সমুদ্রটা কিছু দেখতেও পাওয়া যাচ্ছে না যদিও বা, কিন্তু ভীষণ মজা করেছি। আর এত সুন্দর ঢেউ, মানে ভীষণ 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 মজা করেছি। তো ফ্রেন্ডস, তো এখন বাজে 4:45, আর কালকে রাত্রিবেলা এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি, শরীরটা এত টায়ার্ড লাগছিল। এসে খাওয়া দাওয়া করে কোনো রকমের শুয়ে পড়েছি। আর বাবুর অবস্থা দেখো, এত হুড়োহুড়ি করেছে। আবার এখন ভোরবেলা উঠেছে, কোনো রকম এনার্জি নেই। তো এক জায়গায় যাবো, যার কারণেই উঠে পড়েছি। তো কোথায় যাব, কি করব, কত মজা করবো, সব কিছু আসছে নেক্সট ব্লগে। তার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো। টাটা।